কোচিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারটার থিওরি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামী ক্লাসে এর অঙ্কগুলো আমরা করব। যে কোনো চতুর্ভুজের পরিসীমা হলো তার 4 ধারের দৈর্ঘ্য। এই চতুর্ভুজ যদি আমরা একটা চতুর্ভুজ নিই, এ বি সি ডি তার নাম দিই, তাহলে এর 4 ধারের দৈর্ঘ্যই হচ্ছে এই চতুর্ভুজের পরিসীমা। অর্থাৎ একজন ব্যক্তি যদি এ বিন্দু থেকে হাঁটা শুরু করে বি সি ডি হয়ে আবার এ বিন্দুতে ফিরে আসে, তাহলে ওই ব্যক্তি যে মোট অতিক্রান্ত দূরত্ব হলো সেটাই এই চতুর্ভুজের পরিসীমা। অর্থাৎ চতুর্ভুজের পরিসীমা সমান আমরা বলতে পারি এ বি যোগ বিসি যোগ সিডি যোগ ডিএ। এই সূত্রটার মধ্যে দিয়ে আমরা যে কোনো চতুর্ভুজের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম যে কোনো চতুর্ভুজেরই পরিসীমা বের করতে পারি। কিন্তু আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের জন্য আমরা স্পেসিফিক দুটো সূত্র ব্যবহার করি, আমরা সবাই জানি। সেগুলো হলো আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর আয়তক্ষেত্রের এই সূত্রের মধ্যে দিয়ে আমরা আয়তক্ষেত্রের কর্ণ বের করতে পারি। কর্ণ হলো আয়তক্ষেত্রের কর্ণ হলো √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এটা কিভাবে আসছে আমরা একটু দেখব। যদি আমরা এইটা টেনে দিই, তাহলে আমাদের এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সেটা আমরা পাবো, এই ত্রিভুজটা যদি নিই এ বি সি, ত্রিভুজ এ বি সি যদি আমরা নিই, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, বোঝাই যাচ্ছে। এই ত্রিভুজের বিসি ভূমি, এবি লম্ব, এসি অতিভুজ। তাহলে এই ত্রিভুজ থেকে পাচ্ছি কি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। অর্থাৎ পাচ্ছি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। আবার দেখছি কি এই এসিটাই হচ্ছে এই চতুর্ভুজের কর্ণ। তাহলে এসি সমান আমরা বলতে পারি √, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এই এবি আর বিসিটা এই চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র পেয়ে গেলাম, পরিসীমার সূত্র পেয়ে গেলাম। একইভাবে বর্গক্ষেত্রে যদি আমরা নিই, আমরা জানি বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এটারও নাম আমরা এ বি সি ডি দিলাম। তাহলে এর পরিসীমা হবে বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আমরা আগেই বললাম যে যে কোনো চতুর্ভুজের পরিসীমা হচ্ছে তার 4টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এবি যোগ বিসি যোগ সিডি যোগ ডিএ যদি আমরা করি, তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পাবো। এখন বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই, তাহলে এ যোগ এ যোগ এ যোগ এ অর্থাৎ 4a, যেখানে এ হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। এখন আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখব। বর্গক্ষেত্রের কর্ণ সমান, আমরা যদি এই সূত্র অনুসারে যাই, তাহলে √, বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। যেহেতু বর্গক্ষেত্রের জন্য সবই সমান দৈর্ঘ্য প্রস্থ, তাই a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে হলো 2a স্কয়ার সমান সমান এ বেরিয়ে গেল স্কয়ারের জন্য রুট থেকে থাকলো a√2। এটা বর্গক্ষেত্রের কর্ণ।
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো a√2, বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তক্ষেত্রের কর্ণ √ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। আমরা জানি চতুর্ভুজকে 5 ভাগে ভাগ করা যায়: আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্র্যাপিজিয়াম, সমান্তরিক। এই প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আলাদা আলাদা। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমান্তরিক, রম্বস, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো হলো: আয়তক্ষেত্রের ক্ষেত্রফল a গুণ b, যেখানে a হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার, যেখানে a একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। সমান্তরিকের ক্ষেত্রফল a গুণ h, a হলো সমান্তরিকের ভূমি, h হলো উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। এবার আমরা সামান্তরিক, রম্বস ও ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলি প্রমাণ করব। প্রথমে সামান্তরিক। প্রশ্ন আসতে পারে এরকম: প্রমাণ করো সামান্তরিকের ক্ষেত্রফল সমান AH, যেখানে A সমান সামান্তরিকের ভূমি, H সমান সামান্তরিকের উচ্চতা। এখন ধরি ABCD একটা সামান্তরিক, যার ভূমির দৈর্ঘ্য, ভূমি হচ্ছে ডিসি, ডিসি হচ্ছে A, আর উচ্চতা মানে হচ্ছে A থেকে এই ডিসির উপরে টানা লম্ব, এই লম্ব দূরত্বটাই হচ্ছে সামান্তরিকের উচ্চতা অর্থাৎ H। আমাদের প্রমাণ করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল সমান A গুণ H। এখন প্রমাণ করার সুবিধার জন্য আমরা একটু এঁকে নিচ্ছি। AB আর ডিসিকে একটু বাড়িয়ে দেব, এবিকে বাড়িয়ে দিলাম, ডিসিকেও বাড়িয়ে দিলাম। এখন ডি থেকে এই বর্ধিত অংশটার উপরে একটা লম্ব টেনে দেব, সেটা ডটেড লাইন করছি। একইভাবে বি বিন্দু থেকে বর্ধিত ডিসির উপরে একটা লম্ব টানব। এই বিন্দু দুটোকে আমরা আলাদা নাম দিই, এটার নাম ই, এটার নাম এফ। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান হয়, অর্থাৎ ডিসি সমান সমান এবি। তাহলে ডিসি যদি এ হয়, এবিও এ হবে, আর এডি যদি বি হয়, বিসিও বি হবে। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ এফ ডি ই বি, এই চতুর্ভুজ বা আয়তক্ষেত্র থেকে যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল পাব। আরেকবার বলছি, আয়তক্ষেত্র এফ ডি ই বি এর ক্ষেত্রফল থেকে যদি এই ত্রিভুজ,
এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুসারে তার আগে আমরা একটু লিখে নিই। চতুর্ভুজ এফ ডি ই বি বিয়োগ ত্রিভুজ এফ ডি এ, এই বিন্দুটা এ, এফ ডি এ যোগ ত্রিভুজ বি সি ই, ত্রিভুজ বি সি ই। এটা যদি করি তাহলে আমরা পাবো সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ত্রিভুজ এফ ডি এ এর ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজ চিহ্নের মাধ্যমে ত্রিভুজটাকে বোঝানো যায়। এফ ডি এ শুধুমাত্র এইটুকু লিখলে কোনো ত্রিভুজকে বোঝায় না, কারণ এটা এই পরপর তিনটে লেটারের মাধ্যমে কোনো কোণকেও বোঝানো যেতে পারে। কোণের ক্ষেত্রে সামনে এই কোণ চিহ্ন দিয়ে বোঝানো হয়, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন দিয়ে বোঝানো হয়। তাই যেহেতু এটা এফ ডি এ একটা ত্রিভুজকে বোঝানো হচ্ছে, তাই এখানে ত্রিভুজ চিহ্নটা দিয়ে দিতে হবে। তো ত্রিভুজ এফ ডি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি। এই ত্রিভুজের ভূমি যদি আমরা এফ এ কে ধরি, তাহলে এর দৈর্ঘ্য গুণ এই ত্রিভুজের উচ্চতা। এখানে উচ্চতা এইটা অর্থাৎ এইচ, যেহেতু এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য একই, এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা একই, তাই এই ত্রিভুজের উচ্চতা হবে এইচ। এখন লাগবে এই ত্রিভুজের এই ভূমির দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের উচ্চতা আমরা পেয়েছি এইচ, আর আরেকটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি বি। এই ত্রিভুজটা ভালো করে লক্ষ্য করো, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা বলতে পারি এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে বি স্কোয়ার সমান সমান এইটার স্কোয়ার যোগ এইটার স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের এইটা বের করতে হবে, তাহলে এফ এর স্কোয়ার বিয়োগ এইটার স্কোয়ার, বিয়োগ নয় যোগ এফ এ স্কোয়ার যোগ এফ ডি স্কোয়ার। তাহলে এফ এ স্কোয়ার যোগ এফ ডি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বা বলতে পারি বি স্কোয়ার সমান এফ এ স্কোয়ার যোগ এফ ডি অর্থাৎ এইচ এর স্কোয়ার। অতএব এফ এ স্কোয়ার সমান বি স্কোয়ার, এটা এদিকে নিয়ে গেলে মাইনাস এইচ স্কোয়ার। অতএব এফ এ সমান রুট ওভার বি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এটা আমরা পেলাম। এটা এই ত্রিভুজের ভূমি এফ এ। তাহলে এখানে আমরা আবার বসিয়ে দিই বি স্কোয়ার বিয়োগ এইচ স্কোয়ার। এটা আমরা পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল। একইভাবে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে হবে। ত্রিভুজ বি ই সি এর ক্ষেত্রফল হাফ গুণ এই ত্রিভুজের ভূমি এইটা সিই, এটা আমরা পরে লিখছি, গুণ উচ্চতা। এখানেও উচ্চতা এইচই হবে, এই দূরত্বটা একই, এই দূরত্ব এটাও এইচ।
এইচ লিখে দিচ্ছি। এই দূরত্বটা আর এই দূরত্বটা একই, দুটোই এইচ। এখন এর ভূমিও বের করব কিভাবে? এটাও একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা, অর্থাৎ বি স্কয়ার সমান সি স্কয়ার যোগ বি স্কয়ার। এটা আমি পুরোটা দেখাচ্ছি না, এখান থেকে পাওয়া যাবে সিই সমান রুট ওভার বি স্কয়ার বিয়োগ এইচ স্কয়ার। এই ধরনের ক্যালকুলেশনই হবে, তোমরা নিজেরা চেষ্টা করো, যদি না হয় তাহলে আমি বলে দেব। তাহলে আমরা এফ এ আর সি এর মান পেয়ে গেলাম। এখানে আমাদের সি এর মান বসাতে হবে রুট ওভার বি স্কয়ার বিয়োগ এইচ স্কয়ার। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি, ত্রিভুজ এফ ডি এ এর ক্ষেত্রফল আর ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল। এখন আমাদের চতুর্ভুজ এফ ডি ই বি এর ক্ষেত্রফল বের করতে হবে। এর ক্ষেত্রফল সমান এই চতুর্ভুজটার ক্ষেত্রফল মানে এই চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, অর্থাৎ এফ ডি গুণ চতুর্ভুজ এফ ডি ই বি এর ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এফ ডি গুণ ডিই, এফ ডি গুণ ডিই। এখানে এখন এফ ডি এর ডি এর মান বসাতে হবে। এফ ডি এর মান এইচ আর ডিই এর মান এ যোগ এই অংশটুকু, এই অংশটুকু অর্থাৎ সি, সি এর মান আমরা পেয়েছি, সি এর মান অলরেডি পেয়ে গেছি। তাহলে এফ ডি এর মান আমরা বসিয়ে দিচ্ছি এইচ গুণ ডিই অর্থাৎ এ যোগ রুট ওভার বি স্কয়ার বিয়োগ এইচ স্কয়ার। এইটুকু হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ডিসি, আমি ছোট করে লিখছি শুধুমাত্র বোঝার সুবিধার্থে, আর এটুকু সিই। তাহলে আমরা এখানে পাচ্ছি এ এইচ যোগ, যদি আমরা গুণ করে দিই ভিতরে, এইচ বি স্কয়ার বিয়োগ এইচ স্কয়ার। এখন এই সূত্রতে যদি আমরা সব মানগুলো বসিয়ে দিই তাহলে পাবো সামান্তরিক এবিসিডি সমান চতুর্ভুজ এফডিইবি অর্থাৎ এ এইচ যোগ এইচ বি স্কয়ার বিয়োগ এইচ স্কয়ার। এখান থেকে বিয়োগ হবে এটাকে ব্র্যাকেটে রাখছি, বিয়োগ এটা যোগ এটা, অর্থাৎ হাফ, এইচটা আগে নিয়ে আসলাম, রুট ওভার বি স্কয়ার বিয়োগ এইচ স্কয়ার যোগ হাফ
এইচটা আগে আনলাম, √b² বিয়োগ h²। এবার ক্যালকুলেশন করলে h প্লাস h √b² বিয়োগ h² বিয়োগ, এখানে দেখছি দুটো একই, h/2, আমি একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, h/2, এই দুটো যোগ করে দিলে আমরা পাবো দুটো একই রাশি যোগ হয়ে, যেহেতু অর্ধেক আছে একটা হয়ে যাবে, h√b² বিয়োগ h²। এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি না, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে দেখিয়ে দেব। তাহলে এই রাশিটা বাদ চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, থাকছে ah। তাহলে আমরা পেয়ে গেলাম সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল সমান সমান AH, যেখানে A সামান্তরিকের ভূমি, H সামান্তরিকের উচ্চতা। এরপর আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা প্রমাণ করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। বইয়ে এই থিওরিমটা গ্রাফ পেপার বা ছক কাগজের সাহায্যে প্রমাণ করা আছে। আমি ছক কাগজের সাহায্যে না, ওই পদ্ধতিটি এমনি প্রমাণ করে দেখাচ্ছি। এখানে ট্র্যাপিজিয়াম ABCD নেওয়া হলো, এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তার জন্য আমরা এক্সট্রা কিছু এঁকে নিচ্ছি সুবিধার্থে। কি করছি, AB-কে দুদিকেই বাড়িয়ে দিচ্ছি, সেটা ডটের লাইনের মাধ্যমে করব। এই বর্ধিত অংশের উপর D আর C বিন্দু থেকে আমরা লম্ব টানছি, সেটা ডটের লাইনেই করছি। যেহেতু এগুলো অতিরিক্ত আঁকা, আমাদের থিওরিম প্রমাণের সুবিধার্থে করছি, তাই এগুলো আমরা ডটের লাইনে করছি। আর একটা কাজ করছি, এই B আর D এই বিন্দু দুটো যোগ করে দেব। তাহলে এই নতুন যে বিন্দু দুটো আমরা পেলাম তার নামকরণ করি, এটা P, এটা Q। ট্রাপিজিয়াম ABCD সমান ত্রিভুজ ADB যোগ ত্রিভুজ BDC, অর্থাৎ ত্রিভুজ ADB এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ BDC এর ক্ষেত্রফল। এখন ত্রিভুজ ADB এর ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেই সূত্রে যদি আমরা ফেলি তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমি AB লিখছি যোগ উচ্চতা। এই ত্রিভুজের উচ্চতা আমরা দেখতে পাচ্ছি PD, এটি হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, সেটা লিখে দিলাম উচ্চতা, এটাকে ব্র্যাকেটে রাখছি। একইভাবে ত্রিভুজ BDC
উচ্চতা বিডিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমি ডিসি ইন্টু এই ত্রিভুজের উচ্চতা কিউসি লিখছি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এডিবি এই ত্রিভুজের উচ্চতা পিডি কিভাবে হচ্ছে। তো আমি বুঝিয়ে দিচ্ছি ত্রিভুজের উচ্চতা কিভাবে মাপা হয়। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে ভূমি ধরে সেই বাহুর ওপর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে সেই লম্ব দূরত্বই হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা। এখানে এই ত্রিভুজটা যেভাবে আছে আমরা একটু আঁকার চেষ্টা করি। এভাবে রয়েছে ত্রিভুজটা। এই ত্রিভুজের উচ্চতা এইটা, কারণ আমরা ভূমি ধরেছি এবিকে, এবি ডি এই ত্রিভুজের ভূমি ধরেছি এবি। এবি ভূমি ধরলে তার উপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব, যে লম্ব টানা হবে সেটি হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। তো এর বিপরীত শীর্ষবিন্দু ডি থেকে এবি এর বর্ধিত অংশ এর উপর লম্ব টানলে এই যে দূরত্বটা, এটা হচ্ছে এই ভূমির সাপেক্ষে এই ত্রিভুজের উচ্চতা। এখন যদি আমরা এটিকে ভূমি না ধরে ডিবিকে এই ত্রিভুজের ভূমি ধরি, তাহলে ডিবি এর সাপেক্ষে এই ত্রিভুজের উচ্চতা হবে বিপরীত শীর্ষবিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তাহলে বিপরীত শীর্ষবিন্দু এ থেকে এর উপরে যদি আমরা লম্ব টানি, এই দূরত্বটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে বিডি সাপেক্ষে এই ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা পাচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির সাপেক্ষে উচ্চতা কিন্তু পাল্টে যাচ্ছে। ত্রিভুজের যে কোনো একটা বাহুকে ভূমি ধরলে প্রত্যেকটা বাহুর সাপেক্ষে উচ্চতা পাল্টে যাচ্ছে। সেইভাবে আমরা এখানে এবি বাহুকে যদি ভূমি ধরি তাহলে উচ্চতা পাচ্ছি পিডি। এখন এখানে গুণ হবে। এখন আমরা দেখছি কি হাফ ইন্টু এবি গুণ পিডি যোগ হাফ ইন্টু ডিসি ইন্টু পিডি। এখানে কিউসির জায়গায় আমরা পিডি লিখে দিলাম, কারণ পিডি আর কিউসি এই দৈর্ঘ্য দুটো সমান। কারণ পিকিউ আর ডিসি পরস্পর সমান্তরাল, যেহেতু এবি আর ডিসি সমান্তরাল, আর এই দুই সমান্তরাল রেখার উপরে পিডি আর কিউসি লম্ব, সুতরাং পিডি আর কিউসি অবশ্যই সমান। তাহলে এখান থেকে আমরা হাফ আর পিডি যদি কমন নিয়ে নিই, হাফ ইন্টু পিডি যদি কমন নিই তাহলে থাকছে এবি যোগ ডিসি, অর্থাৎ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এরপর আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা প্রমাণ করব। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল।
একটা রম্বস এঁকে নিচ্ছি। আমরা জানি রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এ বি সি ডি নাম দিলাম। আমরা জানি রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু কোণগুলো সমকোণ হয় না। কিন্তু কর্ণদ্বয় যদি যোগ করে দেওয়া হয় তাহলে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে। এই কোণগুলি 90 ডিগ্রি। নাম দিচ্ছি ও, এই ছেদবিন্দুর নাম দিচ্ছি ও। এই থিওরিমটাও বইয়ে প্রমাণ করা আছে ছক কাগজের সাহায্যে। আমি সেটাই প্রমাণ করছি ছক কাগজ ছাড়া। তাহলে রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এদের বাহুগুলির মধ্যবর্তী কোণ সমকোণ নয়। কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বস এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান, এই ছবি থেকে আমরা বলতে পারি ত্রিভুজ এ ডি সি যোগ ত্রিভুজ এ সি বি, অর্থাৎ এ ডি সি এর ক্ষেত্রফল যোগ এ সি বি এর ক্ষেত্রফল যদি আমরা করি তাহলে আমরা সমগ্র রম্বসটার ক্ষেত্রফল পেয়ে যাব। এ ডি সি এর ক্ষেত্রফল হাফ গুণ, যদি আমরা এসি বাহুকে ভূমি ধরি, এসি গুণ এসি বাহুকে ভূমি ধরলে উচ্চতা ডিও যোগ হাফ গুণ এসি বি এর জন্য ভূমি যদি এসি কে ধরি তাহলে উচ্চতা হবে ওবি। তাহলে উভয় জায়গা থেকে আমি হাফ এসি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাবো ডিও যোগ ওবি। ছবিতে দেখছি ডিও যোগ ওবি অর্থাৎ ডিবি, অর্থাৎ হাফ ইন্টু এসি ইন্টু ডিবি। এখন এসি আর ডিবি এই রম্বসের দুটি কর্ণ। তাহলে আমরা থিওরিম প্রমাণ করলাম রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম চতুর্ভুজের পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য তার সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এগুলির সূত্র আমরা শিখলাম। এর মধ্যে সামান্তরিকের ক্ষেত্রফল প্রমাণ করলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র প্রমাণ করলাম, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা প্রমাণ করলাম। এই ক্লাসে আমরা শুধুমাত্র চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তোমরা যদি সেই ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।